بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور فزوروها الآن أو كما قال حبيبنا عليه الصلاة والسلام صلى الله وعلى محمد صلى الله عليه وسلم أما بعد সম্মানিত হাজিরিন ঐতিহাসিক কানপুর দরবার শরীফের আজকের পবিত্র ইসালে সওয়াব এবং উরুস মাহফিলের সভার সভাপতি মঞ্চ ভূমিষ্ঠ অসংখ্য উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত সুদূর বরাকবেনা আরো বিভিন্ন জায়গা থেকে ইসলাম প্রেমী নবী প্রেমী আল্লাহ প্রেমী ওলি আল্লাহ প্রেমী আমার প্রিয় ভাইরা যারা আপনারা আজকে মাহফিলে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন ও পৃথিবীর মানবেরা তোমরা জেনে রাখো তোমরা শুনে রাখো তোমরা লক্ষ্য করো নিঃসন্দেহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি বলে দিলাম ইন্না রাহমাতাল্লাহি নিঃসন্দেহ আল্লাহর রহমত কারীবুম মিনাল মুহসিনিন সালিহিন যারা পরহেজগার যারা আল্লাহর ওলি যারা এদের সহনিকটে আসলে আল্লাহর রহমত পাওয়া যায় বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ হাবিব বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ও আমার সাহাবায়ে কেরাম আমি একদিন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাজরুহা আমি রাসূলুল্লাহ এখন আপনাদেরকে হুকুম দিয়ে দিলাম আপনারা বেশি বেশি করে আল্লাহর ওলি বলে সাহাবায়ে কেরাম বলে রাসূল বলে জিয়ারত করেন বলুন সুবহানাল্লাহ জাদুল বলে ইলা দিয়ারিল মাহমুদ কিতাবের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস আহমদি তিনি বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা আলান ইলা আখির হাদিস আও কামা কানা হাবিবুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহ আব্দুল হক মুহাদ্দিস আহমদি জাদুল বলে নামক কিতাবের মধ্যে বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরাম আপনারা বেশি বেশি করে কবর জিয়ারত করেন কবর জিয়ারত করলে দুইটা ফায়দা এক নম্বর ফায়দা হলো মওতের কথা ইয়াদ হয় আর দুই নম্বর ফায়দা হলো আমার মহান রব্বুল আলামিন আমি সুন্নাত আদায় করেন এই জন্য কবর জিয়ারত করা সুন্নাতে রাসূল এবং সুন্নাতে সাহাবা হিসাবে গণ্য করা হয় বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব প্রতি রাতে জন্নতুল বকি জন্নতুল মুআল্লার মধ্যে গিয়ে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের জিয়ারত করতেন এই জন্য আপনার জন্য আমার জন্য আল্লাহর হাবিবের জিয়ারত করা আল্লাহর কেরামের জিয়ারত করা আল্লাহর ওলিদের জিয়ারত করা নতুন কিছু না এটা প্রায় 1400 বছর আগে আমার রাসূলুল্লাহ চরিত্র বলুন সুবহানাল্লাহ আল্লাহর কালাম কোরআনের মধ্যে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা পৃথিবীর মানবেরা আমার নবীর জীবন চরিত্র আমার নবীর জীবন আদর্শটা আমার নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে জীবনটা ছিল এই জীবনকে তোমরা ফলো করতে পারো তোমাদের জীবনটা পূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এখানে বেশি লম্বা তকরীর করার সময় না, কারণ
বিভিন্ন বিশুদ্ধ উলামায়ে কেরাম এসেছেন সকলের আশা এবং ফয়েজ বরকত নেওয়ার জন্য আমি নগণ্য গোলাম এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দিলেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজ থেকে আমরা কোরআন এবং সুন্নাহ